সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় 1961 সালের মুসলিম পারিবারিক আইনের অধ্যাদেশ। এই আইনটি মুসলিম পারিবারিক জীবনের পরিবর্তন আনার জন্য তৈরি করা হয়েছিল। এর প্রধান দিক এবং পরিবারের কল্যাণে এর গুরুত্ব নিয়ে বিস্তারিত জানব। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ সম্পর্কে কিছু বলি। প্রথমে, এই অধ্যাদেশটি তৎকালীন পাকিস্তানে প্রণীত হয়েছিল এবং বাংলাদেশেও এটি কার্যকর রয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল মুসলিম পারিবারিক জীবনে কিছু সংস্কার আনা, বিশেষ করে বিবাহ, তালাক এবং উত্তরাধিকার বিষয়ে। এবার এই আইনের প্রধান প্রধান দিকগুলো আলোচনা করা যাক। বহু বিবাহের নিয়ন্ত্রণ। এই আইনের অধীনে একজন পুরুষের দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। পরিবারের সদস্যদের সম্মতি ছাড়া বা তাদের অজ্ঞাতে দ্বিতীয় বিবাহ করা আইনগত নিষিদ্ধ করা হয়। এরপরে আসে তালাকের প্রক্রিয়া। এই আইন অনুযায়ী তালাক দিতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করতে হবে, যাতে তাৎক্ষণিক তালাকের মাধ্যমে পরিবারে অস্থিরতা না সৃষ্টি হয়। তালাক দেওয়ার পর তা সংশ্লিষ্ট কাউন্সিলে নিবন্ধন করতে হবে এবং এটি একটি সময়সীমার মধ্যে কার্যকর হয়। এবার আসা যাক নারীদের অধিকার সংরক্ষণ। আইনটি নারীদের অধিকার রক্ষায় বড় ভূমিকা পালন করছে, যেমন মোহরানা বা দেনমোহর নিশ্চিত করা এবং নারী অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। এরপরে আসে পিতার জিম্মাদারির নিয়ম। এই আইনে সন্তানের ভরণ পোষণ ও শিক্ষার জন্য পিতার দায়িত্ব নিশ্চিত করা হয়েছে। পরিবারের কল্যাণে এই আইনের গুরুত্ব অপরিসীম। এই আইন মুসলিম পারিবারিক জীবনে স্থায়িত্ব এবং সুস্থতা বজায় রাখতে সহায়ক হয়েছে। বিশেষ করে নারীদের সুরক্ষায় এই আইন কার্যকর ভূমিকা রেখেছে। তালাক এবং বহুবিবাহের নিয়মগুলো পারিবারিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক। তাছাড়া সন্তানদের সুরক্ষা এবং পিতার দায়িত্ব নিশ্চিত করায় সন্তানের সুষ্ঠু বিকাশে এই আইন গুরুত্বপূর্ণ ছিল। এই ছিল 1961 সালের মুসলিম পারিবারিক আইনের অধ্যাদেশের উপর সংক্ষিপ্ত আলোচনা। পরিবার ও সমাজের কল্যাণে এই আইন কতটা কার্যকর তা বোঝা গেল। আশা করছি তোমাদের কাছে প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কোনো ধরনের মতামত জানাতে এবং প্রশ্ন করতে অবশ্যই কমেন্ট করতে পারো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।